আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো বা ঝুরি রেসিপি। লোটে মাছ খেতে আমরা সকলেই কম বেশি সবাই ভালোবাসি, তবে এইভাবে যদি একবার লোটে মাছের ঝুড়ো রান্না করা যায় অসাধারণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন কাবিংসের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো লোটে মাছের ঝুড়ো। দেখেই বুঝতে পারছো এটা খেতে দুর্দান্ত হয়, আর দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 1 কেজি লোটে মাছ নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর রসুন কুচি, আদা কুচি, আর লেবু নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি। এবারে মাছটাকে আমি একটু ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি ম্যারিনেশনটা সেরে নিচ্ছি। আর এই সামুদ্রিক মাছে, লোটে মাছে একটা গন্ধ থাকে, তার জন্য এটা অ্যাভয়েড করার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে এই গন্ধটা চলে যায় আর মাছগুলো খুব সফট হয়ে যায়। দেখো আমি ম্যারিনেশনটা এভাবেই সেরে নিলাম। এবারে আমি মাছটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এই লোটে মাছের ঝুড়োর জন্য। এবারে আমি এর জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আগের থেকে, সেগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ধনেপাতার কটা গাঁট আমি রেখে দিয়েছিলাম, ধনেপাতাগুলোকে কুচি কুচি করে এবার একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। ধনেপাতার গাঁটগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মশলার মধ্যে। এবারে মশলাটাকে একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। এবারে চলো রান্নাটা সেরে নিই। দেখো ম্যারিনেশনটা হয়ে গেছে, মাছগুলো খুব সফট হয়ে গেছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে। তারপর এটাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আমি 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, বড় বড় সাইজের 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি বেশি গ্রেভির মধ্যে দিইনি, আমি 1 থেকে 2 টুকরো আমি গ্রেভির মধ্যে দিয়েছি। আর 3টে পেঁয়াজ আমি বড় বড় কেটে নিয়েছি। দেখো এইভাবে জিরি জিরি করে পেঁয়াজগুলোকে আমি একটুখানি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে রসুন কুচি করে রেখেছিলাম 10 থেকে 12টা টুকরো, সেটা পেঁয়াজের সঙ্গে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি 7-8টা লঙ্কা আমি এরকম কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এই পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। এই লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একসঙ্গে ভাজলে দুর্দান্ত হয় ফ্লেভারটা। আর আমি 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাকেও আমি এর সঙ্গে ভেজে নিচ্ছি। এবার এটাকে একটু সফট ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। লবণটা দিলে পেঁয়াজটা সফট হয়ে আসে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটুখানি। এইভাবে লোটে মাছের ঝুড়ো তোমরা রান্না করে দেখবে, দুর্দান্ত লাগে বন্ধুরা। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে পেঁয়াজ, টমেটোটা সফট হয়ে গেছে, প্রায় মিশে যাচ্ছে একদম তেলের সঙ্গে। দেখো পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি যেই পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতার গাঁট দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকেও আমি এর সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। এই রান্নাটাতে একটু তেলটা একটু বেশি লাগে বন্ধুরা, নাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। এমনি সাধারণত আমরা এখন একটু তেল কম খাই, স্বাস্থ্য সচেতন আমরা সবাই এখন, তবুও কিছু কিছু দিনে একটু দিতে হয়। আর দিয়ে দিচ্ছি আমি দেখো এই ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো, আর এই ঠিকই 1 মাপ করে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 2 চামচ। এমনি চা চামচের চামচ দিলে 1 চামচ দিলেই হবে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এই চামচেরই 2 চামচ লঙ্কার গুঁড়ো। আর এটা একটু ঝালঝালি ভালো লাগে, লঙ্কার কুচি আমি আগে যেহেতু দিয়ে দিয়েছিলাম। আর এটা দিয়ে আমি একসঙ্গে সব মশলাগুলোকে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 6 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। তারপরে আমি ম্যারিনেশন করা লোটে মাছগুলোকে দিয়ে আমি এর মধ্যে কষিয়ে নিচ্ছি। এইবার এই কষানোটাই খুব ভালো করে কষাতে হবে। আমি এটা মিনিট 10 ভালো করে কষিয়ে নেব। আর এটাতে কোনো জল দেওয়া চলবে না বন্ধুরা, কারণ এই মাছের মধ্যে একটা জলো জলো ভাব থাকে, সেইটাতেই এটা রান্না হবে আস্তে আস্তে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমি ঢাকনা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। দেখো ফিরে আসছি 10 মিনিট পর, কতটা জল ছেড়ে দিয়েছে দেখেছো মাছের গায়ের থেকে। এটার জন্য আমি কোনো আলাদা করে জল দেবো না, এই জলটাতেই আমি রান্না করব। এই জলটা আস্তে আস্তে আমি শুকিয়ে নেব, কষাতে কষাতেই এই জলটা দেখো আস্তে আস্তে শুকিয়ে যাবে।
আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা গোটা কটা। দেখো এটাকে দিয়ে আরও আমি মিনিট 6 কষিয়ে নেব। দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এইভাবে নাড়তে নাড়তে দেখো পুরো জলটাই প্রায় শুকিয়ে গেছে। আমি দেখো নেড়ে নেড়ে জলটাকে পুরো শুকিয়ে নিচ্ছি। দেখো পুরো জলটাই শুকিয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। আর মশলা দেখো তেল ছেড়ে দিয়েছে, দুর্দান্ত একটা ফ্লেভার এসেছে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে। দেখো এক ফোঁটাও মাছের গায়ে জল নেই। আমি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। এটা যেহেতু সামুদ্রিক মাছ, একটু গরম মশলা একটু লেবু রস দিলে খুবই ভালো লাগে নামানোর আগে। আর দিয়ে দিচ্ছি আর একটু লেবু রস, যাতে কোনো গন্ধ না থাকে এই মাছের মধ্যে। আর ধনেপাতা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, ধনেপাতার ডাঁটগুলো। আর গার্নিশের জন্য পরে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে! এটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। লাঞ্চে এটা খুবই ভালো লাগে, দুপুরবেলায় একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে। আর গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।